إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিগণ, সর্বপ্রথম আমরা সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদের স্রষ্টা, হায়াতদাতা, মউতদাতা, সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে এক বাক্যে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। শতকোটি দরুদ ও সালাম সে নবী পাকের উপর যার তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আমাদের আলোচ্য সূরা 26 পারা 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত। এর থেকে আমাদের আলোচনা চলছে, তাফসীর চলছে। আজ 3 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা রাসূলের কাছে নিজেদের কণ্ঠস্বরকে নিচু করে চলে, অর্থাৎ রাসূলের কাছে জোরে কথা বলে না, তারা ওই সকল ব্যক্তি যাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য সংশোধিত করেছেন, নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আর ওই সকল লোকদের জন্য রয়েছে ক্ষমা, পার্থিব জগতে তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন আযীম, পরকালে তাদের মহান পুরস্কার, বিশাল পুরস্কার। তাফসীর করেছেন জান্নাতের সকল সুখ শান্তি। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত এবং জান্নাতের সকল সুখ শান্তি তাদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছে। তো এর আগে আলোচনা করেছি, যখনই আল্লাহ বললেন যে নবীর কাছে যাদের কণ্ঠকে উঁচু করো, বেয়াদবি হলে তাদের আমল বরবাদ হয়ে যাবে,
সাহাবাগণ আস্তে আস্তে কথা বলতে শুরু করে দিলেন। তারপরেই আল্লাহ তাদেরকে সুখবর দিয়ে দিলেন যে, ও আমার নবীর সাহাবাগণ, তোমরা এমনই কাজ করেছ, আমার নবীর তাজিম, সম্মান, ইজ্জত এভাবে তোমরা দিচ্ছ, আমি আল্লাহ তোমাদের সুখবর দিয়ে দিলাম, যারা আমার নবীর সামনে কণ্ঠকে নিচু করবে, নবীকে সম্মান দেখাবে, আদবের সাথে চলবে, আমি আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য নির্বাচিত করে নিয়েছি। সুবহানাল্লাহ। এবং তার জন্য দুনিয়ায় ক্ষমা, আখেরাতে মহান পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহর এক বান্দা নাতির জন্য 300 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো, তার নাতিকে সুস্থ রেখো, বালা মুসিবত হেফাজত করো, নেক হায়াত দান করো, সকলে করে আল্লাহুম্মা আমিন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এখানে অনেক কথা আছে, সেদিকে যাব না। পরের আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এখান থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজুরাত। হুজরুন শব্দের বহুবচন হচ্ছে হুজুরাত। হুজরুন শব্দের আমি এর আগেও বলেছি, হুজরত বলা হয় প্রাচীরে বেষ্টিত, প্রাচীর দ্বারা বেষ্টিত জায়গাকে বলা হয় হুজরত। কক্ষ, কামরা। এখানে বিশেষ করে আল্লাহ রাসূলের বিবিদের, চতুর্দিকে প্রাচীরে বেষ্টিত আল্লাহ রাসূলের বিবিদের কক্ষকে, ঘরকে বোঝানো হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা হুজরত আমার নবীর বিবিগণের ঘরের বাইরে থেকে যারা ডাকাডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন, ওরা অধিকাংশই হলো মূর্খ, নির্বোধ, বোকা, অজ্ঞ। এরা কিভাবে নবীকে ডাকতে হবে, একজন সম্মানিত ব্যক্তিকে ডাকতে তো এই চিল্লে চিল্লে ডাকা শোভনীয় নয়, কি বলেন? আমরা একে অন্যকে যে বা চিল্লা ডাকি, একজন সম্মানী ব্যক্তিকে কি ওরকম চিল্লা ডাকা যায়? তার বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, যেখানেই হোক। এটার শানে নজুল হলো যে আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বার, আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোজা গোত্রের বনি আম্বার সম্প্রদায়ের, খোজা একটা বিশাল আরবের একটা বিরাট গোত্র, তার শাখা হলো বনু আম্বার। এই জনপদে আল্লাহ রাসূল জানতে পারলেন যে তারা ইসলামদ্রোহী, ইসলামের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে, ইসলাম তো মানেই না, বরং ইসলামকে, নবীকে উৎখাত করার ষড়যন্ত্র তারা করছে। এরকম করছে না কাফের মুশরিকেরা? কি বলেন? ইসলাম তো মানেই না, বরং ইসলামকে উৎখাত করার জন্য, নবীকে উৎখাত করার জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। বর্তমানে এরকম বাংলাদেশের লোক আছে কিনা? ইসলামকে উৎখাত করার জন্য কত ষড়যন্ত্র। তো বলবেন হুজুর কাফের মুশরিক তো নাই, যারা বাংলাদেশে যারা ইসলামকে
আলেম ওলামাকে উৎখাত করার ষড়যন্ত্র করে, তারা ওই কাফের মুশরিকদের প্রেসক্রিপশনই করে, কি করে তাদের সেই ইটাই করে। আর যারা লোক দেখানো যে ইবাদত করে, নামাজ রোজা হজ যাকাত তসবিহ টিপা, এটা হলো লোক দেখানো, মুনাফিকি। আব্দুল্লাহ বিন ওবাই সবচেয়ে লম্বা মানুষ ছিলেন। আব্দুল্লাহ বিন ওবাই বিশাল জুব্ব পড়ত, পাগড়ি পড়ত। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইজা এটা এটা আচ্ছা থাক থাক করছে। আল্লাহ বলছেন, যদি তুমি তাদেরকে দেখো তো জীবুকা আজসামুহুম, তাদের আকৃতি দেহাবব, ইরে বাবা এত বড় আল্লাহওয়ালা, এ জুব্ব পড়ে টুপি পড়ে পাগড়ি পড়ে তসবি নিয়ে এত বড় আল্লাহওয়ালা, তো জীবুকা আজসামুহুম, তাদের দেহাবব তোমাকে আশ্চর্যান্বিত করে তুলবে যে এই লোক কি খারাপ কাজ করতে পারে। অথচ শেখুল ইসলামের সবচেয়ে বড় দুশমন কি বলেন, মদিনার মধ্যে সবচেয়ে বড় দুশমন ছিল কি, আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক। রাসূলের সাথেই থাকতো, রাসূলের দরবারেই থাকতো, কিন্তু সে ছিল আল্লাহ এবং তার রাসূলের ইসলামের সবচেয়ে বড় দুশমন। ওই রকম আব্দুল্লাহ বিন ওবাইর উত্তরসূরিরা বাংলাদেশে অনেক আছে। কথাগণ, কোরআন তাদেরকে দেখায় দেয়, হাদিস তাদেরকে চিনিয়ে দেয়। আমরা যদি কোরআন হাদিস বুঝি, আমরা তাদের চিনতে পারব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওদের দিকে ওয়াইনা ইবনে হুসাইন বা হিসন, ওয়াইনা ইবনে হুসাইন তামিম বংশের সর্দার, ইসলাম গ্রহণ করার পরে ওয়াইনা ইবনে হুসাইনের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বনু আম্বার জনপদের দিকে একদল সশস্ত্র বাহিনী প্রেরণ করলেন ওদের শয়তানি দমন করার জন্য। তাহলে কোরআন এটা শিক্ষা দেয়, বেশি শয়তানি যখন করবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। ইসলাম দিন টিকায় রাখার জন্য যারা বেশি শয়তানি করে, ধর্মপ্রাণদের দল মত নির্বিশেষে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার দরকার আছে কি না। এইটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। কারণ রাসূল তো আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করেন নাই। করেছেন কি? কোনো কথাও বলেন নাই, কোনো কাজও করেন নাই। আল্লাহর নবী সশস্ত্র বাহিনী পাঠিয়ে দিলেন ওয়াইনা ইবনে হুসাইনের নেতৃত্বে। মুসলিম বাহিনী যখন বনি আম্বারের দিকে রওনা করেছেন, এই খবর তারা শুনতে পেয়ে যখন তারা জানল আল্লাহর নবী ওয়াইনা ইবনে হুসাইনের নেতৃত্বে একদল সশস্ত্র মুসলিম বাহিনী পাঠিয়ে দিয়েছে, এই খবর শোনার পরে বনি আম্বারের লোকেরা ভয় পেয়ে যায়। ওরা বুঝলো মুসলমানদের সামনে পারা যাবে না। তখন তাদের ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, মালপত্র ধন সম্পদ সব রেখে তারা জান নিয়ে পলায়ে যায়। খেলার নাম বাবাজি। বাংলাদেশে গেছে কিনা? কথা কন না কেন? জোরে বলো। পলাইছে। পলাইতো, ঠেলাই পড়লে পলাইতো কারা? অপরাধ যারা করে তারা।
ওরা পালিয়ে যায়। এবার ওয়াইন ইবনে হুসাইনের নেতৃত্বে মুসলিম বাহিনী ওদের মালপত্র, বনু আম্বার গোত্রের মালপত্র, তাদের মহিলাদের বাচ্চাদের ধরে নিয়ে আসে, আল্লাহর নবীর খেদমতে হাজির করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা সব পালিয়ে গেছে, ওদের পাই নাই। যারা পালাইছে ওরা ভালো লোক না অপরাধী? কথা কন। তাই বলে আপনারা আবার গাড়ে ফাট্টা নিয়ে নেন না যে আমাদের বলতেছে, আমি কিন্তু তাফসীর থেকে বলতেছি। ওরা পলাইছে, মেয়ে লোক বাচ্চাদের থুইয়া পলাইছে। তাহলে যাই পুরুষেরা পলাইলো, এরাই তো ওদের গার্জিয়ান, তাই না? এরাই তো নেতা, কি কন? তাহলে যারা মহিলার বাচ্চাদের রেখে নিজের জান নিয়ে পলায়, এরা সবচেয়ে বড় স্বার্থপর এবং সবচেয়ে বড় গাদ্দার। জোরে বলুন ঠিক কিনা? বলা গেছে। ধরে নিয়ে আসার পরে আল্লাহর নবীর দরবারে যখন জমা দেওয়া হয়, আল্লাহর নবী নির্দেশ দিলেন, এদের সাথে ভালো ব্যবহার করো, থাকার জায়গা, খাবার, বসবাসের জায়গা সুন্দর করে দাও। আল্লাহু আকবার। অথচ এই বাংলাদেশে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অসৎ লোকেরা সৎ লোকদেরকে এই বাংলাদেশে কষ্ট দেয়। কথাগণ। আর এখানে আল্লাহর নবী নির্দেশ দিলেন, এদের সাথে খারাপ আচরণ করো না। অপরাধ করেছে ওদের পুরুষেরা, অপরাধ করেছে ওদের এই সন্তানদের বাবারা, বাচ্চা চারা দাদারা, এরা কোনো অপরাধ করে নাই। এদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর খাইদের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দাও। হুকুম পালন করা হলো। এই দিকে ওই পুরুষেরা যেখানে পালিয়ে আছে ওরা খবর পায়, মুসলিম বাহিনী সব ধরে নিয়ে গেছে, বিবি বাল বাচ্চা মালপত্র সব নিয়ে গেছে এবং ঘোষণা দিয়ে দিয়েছে, মুক্তিপণ দিলে এদের ছেড়ে দেওয়া হবে, মুক্তিপণ দিলে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবীর ঘোষণা। আমরা জিবা মুখে একটা বলি আর কাজে তার বিপরীত করি, ঠিক কিনা বলুন? আমি কে কোন দল করেন আমি বুঝি না, আমার দল একটাই, আল্লাহর দল। কি কন? আমি মুসলমান, আল্লাহর কোরআনে আল্লাহর দুইটা দলই বলেছেন, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আপনারা কোন দলের? আরো জোরে বলুন, লিল্লাহে তাকবীর। সুতরাং আমি এইটা বুঝি, আল্লাহর দলের লোকেরা মুখে এক কথা কাজে আর একটা করতে পারে না, এটা মুনাফিক এবং শয়তানের দলের লোক। কথা কন। যেই নেতারা মুখে এক কথা বলে কাজে করে আর একটা, ও আল্লাহর দলের না, মুসলমান হতে পারে না, মুসলমান নামের কলঙ্ক। আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি ওরা হলো মুনাফিক। ওরা বিশ্বাস করলাম আল্লাহর নবী মুখ দিয়ে যেটা বলেছেন সেটাই হবে। ওরা তখন মুক্তিপণ দিয়ে ছাড়ানোর জন্য পুরুষেরা আল্লাহর নবীর দরবারে চলে আসেন। ওরা যেই সময় আসেন, এই সময়টা ছিল দুপুর বেলা। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করে, খাবার দাবার মধ্যাহ্ন ভোজ শেষ করে, কাইলুলা মানে দুপুরে খাবারের পর একটু আরাম আল্লাহর নবী করতেন। তাফসিরে এসেছে, হাদিসে এসেছে,
আল্লাহর নবী ওই দুপুর বেলা তার কোন এক বিবির ঘরে একটু ঘুমিয়ে গেছেন। এই টাইমে ওই লোকগুলো সব যখন আল্লাহর নবীর দরবারে চলে আসেন, ওই শিশুরা নিজেদের বাবাদের দেখে কান্নাকাটি শুরু করে দেয়, মহিলারাও চিৎকার শুরু করে দেয়। এ বন্ধুরা আমার, যারা ইসলামী চিন্তাধারার নারীরা, ওরা জীবন চলে যাবে তবু ওদের পর্দার খেলাপ তো দূরের কথা, ওরা জোরে কথাও বলবে না। কথা কন? ওরা সন্তান মরে যায় যাক, জীবন চলে যায় যাক, আল্লাহর বিধানের ওরা কোনোদিন পরিপন্থী কাজ করবে না। আর যাদের মধ্যে শরীয়ত নাই, বেহায়াপনা, শয়তানি ভাবে চলে, এদের কোনো পর্দা পুশিতে নাই, চিল্লা কথা বলা এরা কোনোদিন তোয়াক্কা করে না। জোরে বলেন ঠিক কিনা? এরাই হলো দায়ুস, এরাই হচ্ছে জাহান্নামী। কারণ জান্নাতের দরজায় লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওরা চিৎকার শুরু করে দেয়, ওদের সন্তানদের কান্না শুনে বাবার মায়া লাগার কথা স্বাভাবিক। কি বলেন? লাগার কথাই তো, মায়া লাগতেই পারে, সবারই লাগে। আবার নারীরা হাহাকার, অথচ আল্লাহর নবীর দরবারে ওরা খুব আরামের সাথে আছে। মহিলা সাহাবা সাহাবীরা মহিলাদের খেদমতে আছেন, আর পুরুষেরা পুরুষদের খেদমতে, ওই বাচ্চাদের খেদমত মহিলারাও করছে। মহিলা সাহাবীদের এত যত্নে আছে। বাংলাদেশেও এমন কিছু লোক আছে যাদের কাছে দুশ্মনও যদি এসে আশ্রয় চায়, তারা খারাপ ব্যবহার করে না। জোরে বলুন ঠিক কিনা? এমন সময় আল্লাহর নবী ঘুমায় আছেন তার কোন বিবির ঘরে। এই পুরুষেরা সন্তানদের কান্না শুনে, তার নারীদের চিৎকার শুনে, হই হল্লা শুনে জোরে জোরে ডাকতে থাকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ বলবেন, ওরা তো, ওদের তো আদব কায়দা নাই, নবীর নাম ধরে ধরে ডাকতেছে, বের হয়ে আসো, আমরা মুক্তিপণ নিয়ে এসেছি, আমাদের সন্তানদের, আমাদের বিবিদের ছেড়ে দাও। তুমি ঘোষণা করেছো। ওরা জানে যে আমরা যে কাজ করছি ধরা খাইলে আমাদের জীবন যাবে, তারপরেও যেহেতু নবী ঘোষণা করেছেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, যারা আসবে তাদের সাথে খারাপ ব্যবহার করা হবে না। আল্লাহু আকবার! আর জোরে বলেন আল্লাহু আকবার! আমার নবীর জবানের কথা ওরা এত বিশ্বাস করত, কাফের মুশরিকেরাও বিশ্বাস করত। আর এই যুগের মুনাফিকেরা, হক্কানি আলিম উলামা কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে কথা বলে, তাও ওদের ভালো লাগে না। আরো জোরে বলুন, ওরা ওই যুগের কাফের মুশরিকদের চেয়েও খারাপ। আমার ভাইজান আব্বা জানে না, আল্লাহর নবী ওদের চিৎকার শুনে ঘর থেকে, হুজরাত থেকে বের হয়ে এলেন। আল্লাহর নবীর সাহাবীরা রেগে গেছেন, অসময় ডাকাডাকি, রাগ হওয়ার কথা না, নবীকে তো তারা ভালোবাসে। অসময় ডাকাডাকি, আল্লাহর এক বান্দা 500 টাকা, আল্লাহ দেন কবুল করো, ময়মরুহের মাগফিরাত নসিব কবুল আমসে দূর করো, মনের আশা পুরো করো, সকলে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বের হয়ে এলেন। আল্লাহর নবী তাদেরকে বললেন, ব্যাপারটা কি? বলে এই যে আমাদের
মহিলাদের এবং বাচ্চা কাচ্চা ধরে এনেছেন আপনার লোকেরা, আমরা মুক্তিপণ নিয়ে এসেছি, এদেরকে ছেড়ে দিন। আল্লাহর নবী ওরা যদি অপেক্ষা করত, তাফসিরে এসেছে, আল্লাহ হাদিসে এসে আল্লাহ নবী এমনি ছেড়ে দিতেন, কোনো মুক্তিপণ নিতেন না। কিন্তু ওরা করেছে বেয়াদবি। আল্লাহর নবী ছেড়ে দিবেন, বলবেন নিয়ে যাও, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কার হুকুমে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। ও জিবরাইল, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, মনের খবর কে জানেন? জোরে বলুন। ওই যে আল্লাহ জেনে ফেলেছেন। বর্তমানে বাংলাদেশের পেশাবরাও মনের খবর জানে। নাউজুবিল্লাহ বলবেন না। এই ধারণা যে করে ওর ঈমান থাকে, ও পাক্কা মুশরিক। যদি সহি তওবা না করে তাহলে ও মুশরিক অবস্থায় জাহান্নামী হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলুন। মনের খবর কে জানেন? তা আল্লাহ জানতেছেন আমার নবী কিছু না নিয়েই ছেড়ে দিবেন। তাড়াতাড়ি বলছে, ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন যে আপনি ফয়সালা না করে এদের মধ্য থেকে তৃতীয় পক্ষ একজন ব্যক্তিকে ফয়সালার জন্য ঠিক করেন। সুবহানাল্লাহ, কি কৌশল! একজন তৃতীয় পক্ষকে ঠিক করেন। আল্লাহর নবী তখন আল্লাহর নির্দেশে জিবরাইল খবর দিলেন। নবী বললেন, ও বনি আম্বারের লোকেরা, সোবরা ইবনে আমর তোমাদেরই লোক? বলে জি। সোবরা ইবনে আমর খুব ভালো মানুষ? বলে জি। তাহলে এই মীমাংসার দায়িত্বটা যদি সোবরা ইবনে আমিরকে দিয়ে দেই তাহলে কেমন হয়? তারা বলে আমরা রাজি। খুশি হয়ে গেছে, আমাদের পক্ষে রায় দিবে। আল্লাহর নবী ডাকলেন, সোবরা ইবনে আমর দাঁড়িয়ে যাও। সোবরা ইবনে আমর দাঁড়িয়ে গেলেন। সোবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আয়র ইবনে বিশামা উনি না আসা পর্যন্ত এই ফয়সালা আমি দিব না। এই ফয়সালা আমার চাচা দিবে। আল্লাহু আকবার। এই ফয়সালা আমার চাচা দিবে, কারণ ওই আয়র ছিলেন খুব পণ্ডিত বুদ্ধিমান। ফয়সালা চাচা দিবে। অমনি আয়র দাঁড়িয়ে যান। আয়র দাঁড়িয়ে গিয়ে ওই সোবরার চাচা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার প্রস্তাবটা আপনি মেনে নেন তাহলে আমার প্রস্তাব হলো এদের অর্ধেককে এমনি ছেড়ে দিবেন আর অর্ধেকের মুক্তিপণ নিবেন। এই সিদ্ধান্ত আমি দিলাম। জিবরাইল কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ মেনে নিয়েছেন, আপনিও মেনে নিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বিনা মুক্তিপণে এদেরকে ছেড়ে দিন। আপনি যেটা চিন্তা করেছিলেন নবী গো, আপনি যেটা চিন্তা করেছিলেন ওটাই আল্লাহ পছন্দ করেছিলেন। কিন্তু ওদের বেশি তাড়াহুড়া, ওরা যদি অপেক্ষা করত, পরে রাতে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন যে
এ নবী, ওরা যদি সবুর করত, অপেক্ষা করত, কারণ আপনি আরাম করবেন। নবী গো, আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি আপনি জানেন না। এ নবী, আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি গো নবী। আপনার কোন রকমের আরামের ব্যাঘাত হবে, আপনার সাথে বেয়াদবি হবে গো নবী, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার মনের মধ্যের খবর তো আমি আল্লাহ জানি। আপনি যেটা চিন্তা করেছিলেন আপনার মুক্তিপণ না নিয়েই ছেড়ে দিবেন, আমি আল্লাহ রাজি হয়ে যেতাম, কিন্তু ওরা বেয়াদবি করেছে, ওরা বাড়াবাড়ি করেছে, এই জন্য আমি আল্লাহ ওদের বাড়াবাড়ির একটু শাস্তি দিচ্ছি। আপনি তো আরাম শেষ করে নামাজের রক্ত হবে, আসরের আজান হবে, আপনি উঠবেন, আপনি উঠে আপনি ঘুমাবেন, আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। এ নবী, আপনার ঘুমকে ওরা নষ্ট করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। এ বাংলার জমিনের মানুষেরা জেনে নাও, আল্লাহ রব্বুল আলামিন নবীর আরামের ব্যাঘাত গুডুগিরা সহ্য করতে পারেন নাই। ওই নবীর ওয়ারিসদের কোন আরামের ব্যাঘাত এটা আল্লাহ সহ্য করতে পারেন না। জোরে বলুন, আরো জোরে বলো। সুতরাং যারাই বাড়াবাড়ি করবে তাদের খেসারত দিতেই হবে। আল্লাহ বললেন, নবী গো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যে আপনি বের হওয়া পর্যন্ত যদি ওরা ধৈর্য ধরত, আপনি নামাজে বের হবেন, আপনি নামাজ আদায় করতেন, তারপরে ওদের কথা শুনতেন, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য উত্তম হতো। কিন্তু নবী গো, ওরা তা করে নাই, কারণ আপনি নামাজ পড়ার পরে ওদের বিনা মুক্তিপণে ছেড়ে দিতেন, আমি আল্লাহ রাজি হয়ে যেতাম। কিন্তু আপনার সাথে বেয়াদবি করেছে গো নবী, আমি আল্লাহ ওদেরকে কিছু খিসারত না দিয়ে ছাড়বো না। নবী গো, ওরা ওই যেটা দিয়ে আপনার আয়ের যে সিদ্ধান্ত দিয়েছে, অর্ধেক টেরে মুক্তিপণ নেন আর অর্ধেক গুলোকে ছেড়ে দিয়ে দিন। আল্লাহর নবী মেনে নিলেন, অর্ধেককে মুক্তিপণ দিয়ে ছেড়ে দিলেন, আর গুলোকে মাংনা দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকে বললেন, আল্লাহু গফুরুর রহিম, এ নবী, আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ দয়ালু। যদি তারা তওবা করে, যদি খারাপ লোকগুলো একাগ্রতার সাথে তওবা করে ওরা যদি ভালো হয়ে যায়, আমি আল্লাহ ক্ষমা করে দেই, আমি আল্লাহ ক্ষমাশীল। সুতরাং আমার ভাইজান আব্বাজানেরা, আমরা এতদিন বেপথে ছিলাম, অন্যায় করেছি, ভালো লোকদের সাথে খারাপ ব্যবহার করেছি, অন্যায়কারীদের সহযোগিতা করেছি, এমন লোক আছে কি না? আমরা তওবা করে যাব, আর কোনদিন হারামখোর, দুশ্চরিত্র, চোর বাটপারের সহযোগিতা করব না। রাজি আছি কি না? ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ, তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, সৎ পথে থাকবো, হক কথা বলবো, হক পথে চলবো, কোন অন্যায়কারীকে সমর্থন করব ইনশাআল্লাহ। যার সাথে যার মোহাব্বত বা সাদৃশ থাকবে, হাসর হবে তার সাথে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জেনে রাখেন, আমি খতিব হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে বলা, মানা না মানা আপনাদের ব্যাপার। মানা না মানা আল্লাহ নিজেই বলছেন, হে নবী আপনি বলে দিন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, এই কোরআনে আছে।
নবী আপনি বলে দিন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাছে দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া, মানা না মানা লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে আমি আল্লাহ পাঠাই নেই যে আপনি পিটায় পিটায় মানুষকে ভালোর দিকে আনবেন। ফাযাক্কির, নবী আপনি উপদেশ দিতে থাকুন, এই উপদেশ মুমিনের কাজে লাগবে। ওয়াজ করতে থাকুন, এই ওয়াজ তাদের কাজে লাগবে যদি তারা বোঝে। যদি তারা বোঝে, না বুঝলে এরাই কপাল পোড়া। সুতরাং আমি তাফসীর থেকে, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, কেউ গায়ে টেনে নিবেন না, বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিস এসেছেই তো অন্যায়গুলো ধরে দেওয়ার জন্য, অন্যায়গুলো ধরে দেওয়ার জন্য, আর ভালো পথের দিশা দেওয়ার দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী রাসূলগণ এসেছিলেন। তাই সুতরাং অন্যায় যখন বুঝবেন কোরআন হাদিস অনুযায়ী, এইটা বুঝে আমাকে এই অন্যায়কে ত্যাগ করা, এটা আমার ইমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? এর পরবর্তী আয়াত, আমরা 6 নম্বর আয়াতে যাচ্ছি। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, এই যে 49 জায়গা যে আল্লাহ তাআলা, 59 জায়গা, সরি 89 জায়গা, 89 জায়গা ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছে। তার মধ্যে এখানে কয়েক জায়গা, এই সূরায় কয়েক জায়গা আছে, তার এখানে সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারেরা, তোমরা যদি তোমাদের ঈমানের সপক্ষে সঠিক হয়ে থাকো, তাহলে তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি, যখন তোমাদের কাছে কোনো ফাসেক, কোনো পাপী, অন্যায়কারী কোনো সংবাদ দেয়, এই সংবাদের সত্যতা যাচাই বাছাই না করে তোমরা কোনো সিদ্ধান্ত নিও না। দান বাক্সগুলো ছেড়ে দিন, সাইডে দান বাক্স আছে, দান বাক্সগুলো ছেড়ে দিন, আল্লাহর ঘরে মুক্ত হস্তে দান করুন। অনেক ইয়ার প্রয়োজন আমাদের। ইনশাল্লাহ রড বাঁধা হচ্ছে, খুব তাড়াতাড়ি ঢালাই হবে। ইট, সিমেন্ট, বালুর দরকার। ইনশাল্লাহ বেশি বেশি একটু দেওয়ার চেষ্টা করবেন। ইট লাগবে, সিমেন্ট 2 গাড়ি ইট লাগবে। 1 গাড়ির দাম কত? 30। 1 গাড়ির দাম 30,000। আরে মানুষগুলো নামাজ পড়বে, কত যে সব পাওয়া যাবে, সদগায়ে জারিয়া, বাপ মুরব্বীরা পাবে, আমি আপনি না থাকলেও সব কবরে যেতেই থাকবে যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং দেন, 1 গাড়ি না পারেন হাফ গাড়ি দেনওয়ালা আছে, দিয়ে যান, এটাই কাজে লাগবে, এটাই কাজে লাগবে আমার ভাইজান, আব্বাজান। আর আপনাদের দান ছাড়া তো প্রতিষ্ঠান হবে না। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলে মুত্তাকি তো আমার ওই বান্দারাই, আমি আল্লাহ তাদের যে রেজেক দিয়েছি, রেজেক থেকে আমার রাস্তায় তারা ব্যয় করে। কথাটা কার? একবারে কোরআন শরীফের প্রথম সূরা বাকারার মধ্যেই শুরুতেই আল্লাহ বলেছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় দিবেন। আর একটাই মনে পড়ে গেল, আমাদের ইট, আবার বালু, সিমেন্ট দিবেন। সিমেন্ট আরো লাগবে। সিমেন্ট কত লাগতে পারে? হ্যাঁ, সিমেন্ট বেশি লাগবে না। ও আচ্ছা, সিমেন্ট অনেক দিয়েছে, আন দিন। ইট আসে নাই, বালু, ইট আর বালু দিবেন ইনশাল্লাহ। আরেকটাই হলো যে সময় যেহেতু বেশি নাই, আমাদের তালতলি আধুনিক দাখিল মাদ্রাসা ইনশাল্লাহ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। মাঝে 1 বছর ছিলাম না, তা আবার ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের নেক দোয়ায়
আল্লাহ আবার আপনাদের খেদমতে কবুল করেছেন, সকলে করে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ মাদ্রাসায় আমাদের দুইজন শিক্ষক আমরা নিচ্ছি। একজন অ্যারাবিক দিক দিয়ে এক্সপার্ট, আরবি গ্রামার নাহু সরফে এক্সপার্ট হতে হবে। আরেকজন নুরানি পদ্ধতিতে প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে আরবি হাতের লেখা তার সুন্দর হতে হবে। বাংলা ইংরেজির সাথে প্রশিক্ষণ থাকলে ভালো। তার ডিগ্রি হাফেজ থাকলে অগ্রাধিকার, নিম্নে তাকে আলিম পাস। যদি ভালো লেখা হয়, দাখিলি পাশও যদি হয়, তা আমরা ইনশাল্লাহ নেব, যদি হাফেজ সাথে হয়। হাফেজ না হলেও নুরানি প্রশিক্ষণ, হাতের লেখা ভালো, টিচিং ক্যাপাসিটি ভালো হলে আমরা নেব। প্রাথমিক পর্যায়ে আমরা 10,000 টাকা তাক দেব স্টার্টিং ইনশাল্লাহ। তারপরে একক থাকার জায়গা আছে, খাবারটা হয়তো নিজের। প্রাইভেট টিউশনিতে যা বেতন তার সে ডবলের বেশি, মানে তার সে বেশি কামাই করে। 10,000 টাকা বেতন হলে 12-15,000 টাকা প্রাইভেটে কামাই করবে ইনশাল্লাহ, বা আমার শিক্ষকরা করতেছে। যত টাকা বেতন তার সে বেশি প্রাইভেটে কামাই করতেছে। প্রাইভেটে শিক্ষকরা সময় দিতে পারে না, ইনকাম আছে এখানে। তো ইনশাল্লাহ আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা দুইজন শিক্ষক, আর যিনি আরবি শিক্ষক তেনাকে কামিল পাস হতে হবে, কামিল পাস আলিয়ার থেকে। আর কারি শিক্ষক যদি হাফেজ এবং কওমিয়ারও হয় তার সমস্যা নাই, তার হাতের লেখা সুন্দর হতে হবে। হাতের লেখা বিশেষ করে আরবি, বাংলা ইংরেজি এটা আপনারা যোগাযোগ করেন। 1 2 নম্বর হলো আমাদের বাৎসরিক ওয়াজ মাহফিল, মনে আছে তো? 19শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। এখানে দেওয়ান নুরুল ইসলাম, অধ্যাপক দেওয়ান নুরুল ইসলাম টাঙ্গাইল, উনি প্রধান অতিথি থাকবেন, আমি গুনাগার তাস। 3 নম্বর হলো আমার মাদ্রাসায় সামনে 5ই ডিসেম্বর থেকে আমার বাৎসরিক পরীক্ষা। তো কিছু বেঞ্চের দরকার, 5-6 সেট বেঞ্চ জোড়া, 5-6 জোড়া বেঞ্চ, সিট বেঞ্চ এবং হাই বেঞ্চ 1 জোড়া দরকার। 1 জোড়া বেঞ্চে বর্তমানে ভালো করে বানাইলে 1500 টাকা লাগবে। তো 5 জন 6 2500 না, দেখ আমরা নর্মাল করে, বেশি কি করে বানাবো না, নর্মাল করে বানাবো। যা হোক 2000 না, 2000 লাগবে। 2000 করে দেনেওয়ালা লোক, 6 জন লোক উঠলে 6 জোড়া বেঞ্চ, কোরআন পড়া হবে, যেই আলেম পয়দা হবে। নাস, রাসূল 3 ব্যক্তির কথা বলছেন না, 3টা আমল জারি থাকে, তার মধ্যে একটা হলো এলেম, যে এলেমের ব্যবস্থা আপনি করে দিলেন। যতগুলো আলেম হবে, আপনার যেই টাকা দান আছে এই আলেমরা আবার আরেকজন আলেম বানাবে। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার সব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, কিয়ামত পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনওয়ালা নাই 2000 টাকা 1 জোড়া বেঞ্চ। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা 1 জোড়া 1000 না, 1000 দিবেন। একটা বেঞ্চ না বানাইলে আমার 1 জোড়াই বানাইতে হবে। কে কে দিবে? নাম আরিফ। আচ্ছা, আমার ভাই দোকানদার আব্দুর রাজ্জাক সাহেবের ছোট ছেলে আরিফুল ইসলাম, এই মনোহারি দোকানদার, ভালো ছেলে। 1 জোড়া বেঞ্চ দিবে, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আর একজন এই আর 1 জোড়া না, 1 জোড়া আমাদের তালতলি পশ্চিম পাড়া ভাই শেরালি ভাই, পূর্বপাড়া, সরি পূর্বপাড়া শেরালি ভাই মসজিদের খুব খেদমত করেন, উনি 1 জোড়া। আলহামদুলিল্লাহ, আমার 3 জোড়া হয়ে গেছে। আর 3 জোড়া আমার পশ্চিম পাড়ার নাম যেন কি, আব্দুল বাতেন ভাই, আব্দুল বাতেন ভাই 1 জোড়া। আলহামদুলিল্লাহ, এই তো 4 জোড়া হয়ে গেছে, 4 জোড়া হয়ে 2 জোড়া, আলহামদুলিল্লাহ 5 জোড়া হয়ে গেছে। আর কে আছেন? খুব তাড়াতাড়ি আর 1 জোড়া, আর 1 জোড়া লাগবে ইনশাল্লাহ। তা খুব তাড়াতাড়ি, সময় নাই। আর কে আছেন আল্লাহর বান্দা? কার দান আল্লাহ কবুল করছে জানি না,
আর এক জোড়া হলে হয়ে যাবে। কে দিবেন? নাম কি? ইলিয়াস। ইলিয়াস এক জোড়া, আলহামদুলিল্লাহ। আরো একজন, আর আমাদের জনাব আলহাজ আব্দুল হামিদ সেক্রেটারি কেশিয়ার সাহেবের ভাগনা কাশেম আলী 5,000 টাকা পাঠা দিছে না? 5,000 টাকা দিয়েছেন, আমাকে কল দিয়েছিলেন। আল্লাহ দান কবুল করো, তাকে হেদায়েতে কামিলা নসিব করো, বালা মুসিবত দূর করো, ইমান আমলে বরকত দাও। ময়মুর তার বাপ নাই, আল্লাহ রুহের মাগফিরাত নসিব করো। সকল আল্লাহুম্মা আমিন। বেঞ্চ আরো লাগবে, যদি দিতে চান দিতে পারেন। আরো লাগবে, আরো লাগবে, পরীক্ষার জন্য লাগবে। সামনে আমাদের ছাত্র বেড়ে যাবে, বেঞ্চ লাগবে। আল্লাহর আরো এক বান্দা 2,000 টাকা, জানি না কে দিয়েছেন, বলুন মারহাবা। লিল্লাহে তাকবীর। এতগুলো বেঞ্চ দিল, একটু জোরে দিবেন না? লিল্লাহে তাকবীর। দানকারীরা, এটা কি বেঞ্চের জন্য না? দানকারীরা জোরে বলুন জিন্দাবাদ। অনেকগুলা টাকা পয়সা, জোরে বলুন মারহাবা। আল্লাহ মাদ্রাসায় দান করেছে, কোরআন শিখে দাও। মোহাম্মদ এরশাদ হোসেন 2,000 টাকা বেঞ্চ বানানোর জন্য, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ মনে নেক যায় সে পুরো করো, সকলে করে আল্লাহুম্মা আমিন। আর এই টাকাটা জমা আমার মানোয়ার সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছে, বিশেষ করে আমাদের মাদ্রাসার কেশিয়ার হাজি সাহেব ইসরাফিল এক জোড়া বেঞ্চ, আমাদের হাজি তাইজউদ্দিন সাহেব আছেন, আমাদের আলহাজ মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব ভাই, মেজো ভাই, মসজিদে আর এক বান্দা দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ ময়মুর রুহের মাগফিরাত নসিব করে এদের দিবেন। আমার অফিসে এসে জমা দিলেও পারবেন, আমি আছি, আমাদের সহকারী প্রধান আছে, যাবে। ইলিয়াসের টাকা দিছে বেঞ্চের, আলহামদুলিল্লাহ। এই তো হয়ে গেছে। আরে তালতলি মসজিদে আল্লাহর একটা রহমত আছে, কি বলেন? আপনারা খুশি না বেজার? এখান থেকে আলেম হবে, যোগ্য যোগ্য আলেম হবে ইনশাল্লাহ। এই তালতলিতে একটা প্রদীপ, ইনশাল্লাহ দ্বীনের প্রদীপ জ্বলবে। এই জায়গা আমাদের কেশিয়ার সাহেব, সম্মানিত হাজি সাহেব, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিক, শেরালির দিয়ে দিয়েছেন ইনশাল্লাহ 2,000 টাকা, বলুন মারহাবা। আমাদের কেশিয়ার সাহেব আরো দিন সুখবর দিয়েছেন, ইনশাল্লাহ উনি এক জায়গা থেকে নিয়েছেন, এটা হবে ইনশাল্লাহ। আর উনি যা বলেন তা ইনশাল্লাহ হবেন। ওরা এখানে আমাদের 5 তলা ফাউন্ডেশন করে 2 তলা বিল্ডিং খুব তাড়াতাড়ি করে দেবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় 5 তলা ফাউন্ডেশন করে 2 তলা পর্যন্ত করে দিবেন। এই জায়গায় ইনশাল্লাহ একদিন ফাজিল মাদ্রাসা হবে অদূর ভবিষ্যতে, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? কারণ এখানে মাদ্রাসা আরো আছে, আমার মানরের মাদ্রাসা আছে, আরো জাহিদ মাস্টার মাদ্রাসা, আরো অন্যান্য মাদ্রাসা আছে। এইখানে বড় মাদ্রাসা হবে, ওখান থেকে পোলাপান ইনশাল্লাহ আমার এখানে উচ্চ শিক্ষার জন্য আসবে, আরো বাইরের থেকে আসবে, বলেন ইনশাআল্লাহ। ছেলেকে আলেম বানান, এইটা কাজে লাগবে ইনশাল্লাহ। আমরা সকলেই আলেম বানাবো, হাফেজ বানাবো, না পারলেও আলেম হাফেজ বানানোর যেই কারখানা সহযোগিতা করব, অল্প দিয়ে হলেও সহযোগিতা করব, সবাই ইনশাআল্লাহ, দলমত নির্বিশেষে হাত উঁচু করে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এতগুলা মানুষ আল্লাহ তুমি বন্ধ করে দাও, এতগুলা মানুষ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই লোকগুলো